ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে আমেরিকায় জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। যাতায়াত খরচ সামলাতে না পেরে অনেক কর্মী এখন চাকরি ছেড়ে দিচ্ছেন বা ঘর থেকে কাজ করার চেষ্টা করছেন। ওহাইও থেকে টেক্সাস সর্বত্রই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দামের এই প্রভাব কিভাবে মার্কিন শ্রমবাজারকে বদলে দিচ্ছে জানুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশ ছোঁয়া। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন তেলের দাম $5 ছাড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার কর্মজীবী মানুষ। বিশেষ করে যাদের কাজের প্রয়োজনে দীর্ঘ পথ গাড়ি চালাতে হয়, তাদের আয়ের বড় অংশই চলে যাচ্ছে তেলের পেছনে। এমন পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে প্রিয় পেশা ছেড়ে দিচ্ছেন কিংবা বেছে নিচ্ছেন আগাম অবসরের পথ। ওহাইওর বাসিন্দা স্টিফেন ক্যালেডেকার গত ডিসেম্বরে হোটেল চেইনের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন, কিন্তু তার সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। নতুন দায়িত্ব পালন করতে তাকে মাসে হাজার হাজার মাইল গাড়ি চালাতে হয়, যার পেছনে জ্বালানি খরচ হচ্ছে $1000-এরও বেশি। কোম্পানি এই খরচ বহন না করায় স্টিফেনের বেতন বৃদ্ধির চেয়ে তেলের খরচই এখন বেশি হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের শূন্যতা দেখে অনেক রাত তাকে দুশ্চিন্তায় কাটাতে হচ্ছে। শুধু স্টিফেন নন, লস অ্যাঞ্জেলেস থেকে টেক্সাস সবখানেই একই চিত্র। 66 বছর বয়সী পল বানজি তার বাড়ি থেকে 44 মাইল দূরের কর্মস্থলে যাতায়াত করতে হিমশিম খেয়ে শেষ পর্যন্ত পূর্ণ অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে কাজে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকাই সাশ্রয়ী। চাকরি প্রার্থীরা এখন 30 মাইল ব্যাসার্ধের বাইরে আবেদন করতে ভয় পাচ্ছেন। অনেকে বাড়ি থেকে কাজ করার সুযোগ খুঁজছেন। এমনকি যারা নতুন ডিগ্রি নিয়ে ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন, তারাও যাতায়াত খরচের ভয়ে ইন্টারভিউ দিতে পারছেন না। তেলের এই উচ্চ মূল্য কেবল যাতায়াত নয়, বরং মার্কিন শ্রমবাজারের কাঠামোই বদলে দিচ্ছে।